লন্ডন কিংবা আমেরিকা নয়, হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ। আজকে আমরা বাংলাদেশের কিছু বৈচিত্র্য তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। সো বন্ধুরা, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমরা দেখব গ্রাম বাংলার কিছু বৈচিত্র্য, সুন্দর কিছু মুহূর্ত। অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে বলবেন কোনটা কোন জেলার হতে পারে বা কোন গ্রাম হতে পারে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এখানে কিন্তু আমাদের অতীতের কিছু স্মৃতি, যারা আমরা আগের দিনের মানুষরা আছে, যারা ছোটোবেলায় এভাবে গোসল করতাম, সেটাই মূলত এখানে উপস্থাপন করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটি গ্রামের ভেতরের রেস্টুরেন্ট। আমরা এবং ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা নদীর সামনে দাঁড়িয়ে আছি এবং বাংলাগড়ের যে চিত্র, গ্রাম বাংলার যে রেস্টুরেন্ট, কত চমৎকার। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন। এবং আমরা কিন্তু আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি যে আসলে ছোটোবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন এমন মুহূর্ত কিন্তু আমাদের মাঝে কাটতো বৃষ্টির দিনেও, তাই না? আর দেখতে পাচ্ছেন চমৎকার আমাদের এই বাংলাদেশ, সবুজে ঘেরা আঙিনায় কত চমৎকার লাগছে এবং পড়ন্ত বিকেলে সূর্যটাও অনেক ভালো লাগছে। এমন একটি মুহূর্ত কে কে কাটিয়েছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই এই দিনগুলো কে কে মিস করছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং গ্রামের মধ্যে আরেকটি রেস্টুরেন্ট গড়ে ওঠা হয়েছে অনেক চমৎকার করে। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন। আমি কিন্তু জায়গার বা কোনো কিছু গ্রামের কোনো কিছু আমি বলবো না, আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পার্ক, খুব সুন্দর করে ফুলের মতো টব সাজিয়ে চমৎকার করে একটি পার্কের মতো পরিণত করা হয়েছে। এটাও কিন্তু একটা গ্রামের মধ্যেই চমৎকার বিশাল মাঠ এবং আমরা সবুজ যে গাছগাছালি, বড় বড় গজারি গাছ, সেগুলোর মধ্য দিয়ে আমরা রাস্তা দিয়ে পারাপার হচ্ছি। দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু লাগছে। আসলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, অনেক চমৎকার। এটাই আমাদের জন্মভূমি, এটাই আমাদের মাতৃস্থল। সো আশা করি আপনাদের গ্রাম বাংলার চিত্রগুলো ভালো লাগে, সেই মুহূর্তগুলো তুলে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, কেননা আপনাদের যেন ভালো লাগে। যারা প্রবাসী এবং দেশে আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এটাও কিন্তু খুব চমৎকার। আমরা অলরেডি মাদুলির ধান ক্ষেতের মাঝ পথে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু যতটুক চোখ যায় ততটুকুই ধানের জমি আমরা দেখতে পাচ্ছি এবং সবুজে ঘেরা রাস্তা কত চমৎকার। একদমই ফাঁকা ছিল, তখন কোনো গাড়ি চলাচল ছিল না। সো এখান দিয়ে কিন্তু অনেক গাড়ি চলাচল করে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আসলে অনেক ভালো লাগবে। এটাও কিন্তু আমাদের খুব পরিচিত একটা পার্ক, খুব চমৎকার। এটাও কিন্তু গ্রামের মধ্য দিয়ে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। অ্যাকচুয়ালি আমি ভিডিও স্কিপে প্রত্যেকটা ভিডিওর সামনে কিন্তু কোনটা কোন জায়গায় সেটা আমি অবশ্যই বলে দেব। আপনারা যদি যেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই সেই জায়গাগুলোতে যাবেন, বেড়াতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন। কত চমৎকার আমাদের এই গ্রাম বাংলার রেস্টুরেন্ট এবং পার্কগুলো। আরেকটি রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, গজারি বন আর বন, গাছপালা, মাঝপথে এক সবুজে ঘেরা সুন্দর চমৎকার রাস্তা গিয়েছে সবুজের মধ্য দিয়ে। দুপাশেই দেখেন কেমন গাছপালা। সো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এমন একটি সুন্দর মুহূর্ত। আসলে গ্রাম বাংলা কত চমৎকার, এটাই আমাদের বাংলাদেশ। আর এটা অন্য কোনো জেলা নয়, আমাদের বাংলাদেশ। তারপর দেখতে পাচ্ছেন যে ঈদে মানুষের যে গরু বাজার, সেটাও কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা যেন দেখতে পারেন। অনেকে যারা বিদেশের মাটিতে থাকেন তারা হয়তো এরকম দৃশ্য দেখেন না, অনেকে হয়তো মিস করেন এমন একটি মুহূর্ত, সেটাই মূলত তুলে ধরার চেষ্টা করেছি। গ্রাম বাংলার বৈচিত্র্য আসলে অনেক ভালো লাগার এবং যারা প্রবাসে আছেন তারা অবশ্যই আশা করি এই দিনগুলো মিস করছেন। হয়তো আপনি এক সময় এই মুহূর্তগুলোতে ছিলেন, হয়তো এখন এই মুহূর্তগুলোকে মিস করছেন প্রচুর পরিমাণে। আর আমি অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে এরকম চিত্র তুলে ধরার জন্য। আরেকটি পার্ক আমাদের মাঝে চলে এসেছে, এটা মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার। ছোট্ট ধানের জমিতে ছোট্ট করে একটি রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে এবং খুব চমৎকার কিন্তু রেস্টুরেন্টগুলা। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে। গ্রামের মধ্যে এখন পার্ক এভাবে কল্পনার বাহিরে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দেবেন। আশা করি আমরা এই মুহূর্তে একটি ব্রিজের উপরে আছে, এটা শীতলক্ষার উপর দিয়ে ব্রিজটা অতিবাহিত হয়েছে এবং
দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু একদম দীর্ঘ লম্বা লাইন, খুব চমৎকার। নদীটাও খুব চমৎকার লাগছে এবং গাছগাছালি আছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একটা ব্রিজ। আমার কাছে অনেক ভালো লাগছে এটা দিয়ে জার্নি করতে। অবশ্যই আপনারা আসবেন কাপাসিয়াতে। মূলত এই ব্রিজটা কাপাসিয়াতে পড়েছে, গাজীপুর ডিস্ট্রিক্ট, কাপাসিয়া থানা। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর একটি মসজিদও কিন্তু বর্তমানে প্রতিটি জেলায় জেলা পর্যায়ে কিন্তু এরকম মসজিদ কিন্তু সরকারিভাবে তৈরি করা দেওয়া হচ্ছে। মসজিদগুলো খুব সুন্দর করে ডিজাইন করেছে, খুব চমৎকার লাগছে। আল্লাহ তাআলা কবুল করুক যে উদ্দেশ্য করে মসজিদটি, যে উদ্দেশ্য করে তৈরি করেছেন। আসলে গ্রাম বাংলার এখন আগের মতো নাই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, প্রায় শহরের মতো পরিবর্তন। এখন গ্রামেও খুব বড় বড় মসজিদ এবং পার্কও আছে এবং শেষ মুহূর্তগুলোতেও দেখছেন মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের যে গেট, সেটা আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং বাইরের যে দৃশ্যপট কেমন লাগছে দূর থেকে সেটাও মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লাগছে আপনাদের। হ্যাঁ, আপনারা অবশ্যই আসবেন, ফ্যামিলি নিয়ে ঘুরবেন, বেড়াতে পারবেন এবং কোনো প্রকারই কোনো সমস্যা ছাড়া। বাট প্রাকৃতিক পরিবেশে কার না ভালো লাগে, অবশ্যই ভালো লাগে এবং আবারও সেই ছোটোবেলার স্মৃতিতে চলে এসেছে। বাচ্চারা কীভাবে গোসল করছে নদীর ধারে, খুব চমৎকার। আমিও অনেক মিস করছি, এমন একটি মুহূর্ত আমারও কাটিয়েছিলাম। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।